বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, এরা ভোটের আগে বা সবসময় একটা কথা বলে যে আমাদের, কেউ বলে আমাদের 40%, কেউ বলে 50%, কেউ বলে 60% ভোটার আমাদের পক্ষে। এগুলো রাজনৈতিক রেটরিক বলতেই পারে তারা। তো বাস্তবতা কি, আমরাও মাঝে মাঝে সাধারণ মানুষরা মনে করি এই মানে আওয়ামী লীগের 50% ভোট আছে, 60% ভোট আছে, ওই বিএনপির 50%, 60% ভোট আছে, জামাতের হচ্ছে 30-40% ভোট আছে, বা জাতীয় পার্টির 10-12% আছে, বা রিসেন্ট এনসিপি হয়তো সেদিন কোথায় যেন বললো ওদেরও 8-10% আছে। আসলে বাস্তবতাটা কি, সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফে আমি দীর্ঘদিন নির্বাচনের সাথে মোটামুটি একটু জড়িত ছিলাম। একদম মানে আমার শহরের যে পৌরসভা নির্বাচন, সেইখান থেকে শুরু করে একদম সাধারণ নির্বাচনেরও মোটামুটি যে কোনো একটি দলের একটা দায়িত্বশীল জায়গা থেকে কাজ করেছি কেন্দ্রীয় পর্যায়ে। তো এই আমার অভিজ্ঞতাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু সাথে থাকবেন। সেটা হচ্ছে আসলে ভোটের যে জরিপগুলো করে, যেটার বেসিসে এই যে কিছুদিন আগে বলতেছে জামাত আগায় আছে, তারপরে বিএনপি আগায় আছে, বা আমরা সাধারণ মানুষরা যে হাঁটা চলাফেরা করি আমরা বলছি এই আগায় গেছে ও আগায় গেছে। বাংলাদেশের ভোটটা আসলে এরকম না। বাস্তবে ভোটটা, রাজনীতিটা বাংলাদেশের এক না। বাংলাদেশের ভোটের রাজনীতিটা একদমই আলাদা, আর এমনি সাধারণ রাজনীতিটা একদমই আলাদা। এই কারণেই মূলত বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেখা গেছে দুইবার ক্ষমতায় আসে, দুইবারই দেখা গেছে তারা মানে চেষ্টা করছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে সরায় দিয়ে করার। আমরা তো দেখছি হচ্ছে 96 সালে তারা কি মানে বীভৎস একটা নির্বাচন করছে একা একা। আর আওয়ামী লীগ তো একদম রেকর্ড করে ফেললো, টানা 14, 18, 24 তিনটা ভুয়া নির্বাচন করে। তো এই কারণে বলতেছি এই কথাটা যে এই রাজনৈতিক দলগুলো বা তাদের সমর্থকরা যে তাদের যে সমর্থনের কথা বলে যে এত%, এটা আসলে একটা একদম বোগাস কথা। কারণ তারা নিজেরাও জানে যে মানে নির্বাচন বাংলাদেশে কিন্তু খুব টাফ, অলওয়েজ টাফ। যখন আর বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমাদের বদ্বীপ অঞ্চলের মানুষ হচ্ছে এন্টি এস্টাবলিশমেন্টের মানে উপর সবসময় একটা ফেভার করে। যেমন মনে করেন এর আগের টার্মে যে ছিল, সে পরে সাধারণ নির্বাচনে আসলে একটু ব্যাকফুটে থাকে। কারণ হচ্ছে কেন, বাংলাদেশ তো অনেক সমস্যা আর দেশ, মানে কোনো সরকারই 100% স্যাটিসফাই করতে পারে না। আর আমাদের তো নোংরা রাজনীতি আছেই, তো অস্বীকার করে লাভ নেই। এখান থেকে আপনাদেরকে একটা কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। সেটা হচ্ছে এই জরিপগুলো করে কিভাবে। জরিপগুলো করে কিভাবে এই কথা বলার আগে আপনাদেরকে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে বাংলাদেশ শুধু না, পুরো বিশ্বে হচ্ছে একটা বড় অংশের মানুষ রাজনৈতিকভাবে বিমুখ। তারা রাজনীতি পছন্দ করে না, ব্যক্তি জীবন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই পরিপাটির মধ্যে থাকতে চায়। রাজনীতিতে অত আগ্রহ দেখায় না। এই আগ্রহ না দেখার কারণে হয় কি, তারা আসলে কষ্ট করে ভোট দিতে চায় না। বিশ্বের অনেক দেশ আছে যে ভোট আইন করে দিতেই হবে, নাহলে নাগরিক সুবিধা পাবে না। আবার অনেক দেশে আছে ভোট দিলে তোমাকে একটা সুবিধা দেওয়া হবে, এমন দেশও আছে। মানে মানুষই বিমুখ। মানে আপনাকে সত্যি কথা হচ্ছে আপনাকে উদাহরণ দিই। যেমন 2026 বাংলাদেশ সরকার বলতেছে, নির্বাচন কমিশন একটা হিসাব দিচ্ছে, তাতে হচ্ছে 12,77,11,895 জন হচ্ছে ভোটার সারা বাংলাদেশে। তো এরা কি সবাই ভোট দিতে যাবে? এরা ভোট দিতে যাবে না। এদের মধ্যে ন্যূনতম ধরে রাখেন 50% ভোট দিবে না, ওরা যাবে না। কেউ হয়তো অন্য এলাকায় তার, সে ভোটার, সে থাকে আরেক জায়গায়, সে অন্য জেলায় আছে, তার ভোট আরেক জেলায়। এই কষ্ট করে সাধারণ মানুষ যায় না। এই জন্য আপনি প্রথমেই 50% বাদ দেন, এরা ভোট দিতে যাবে না। ঠিক আছে, রাজনৈতিক একটা মানে ওদের নেতিবাচক বিষয় আছে। আবার নিজের চলাফেরা, নিজের কাজ, স্ট্রাগল লাইফ তো বাংলাদেশে। সেই জন্য হয় কি, এই আপনি প্রথমেই বাস্তবতা হচ্ছে 12,77,00,000, এই 11,895 থেকে অর্ধেক ছাঁটাই হয়ে যাবে, এরা ভোটে যাবে না। তারপরে আসেন হচ্ছে ভোটে যে 50% থাকবে, এই 50%-এর মধ্যেও অ্যাট বেস্ট 30% হচ্ছে তারা প্রো পলিটিশিয়ান মাইন্ডেড, বা তারা হচ্ছে সমর্থক কর্মী, অথবা একটা দলের প্রতি দুর্বলতা আছে, সেটা 30%। তার মানে আপনি আরো চলে আসেন 4 কোটিতে। আর বাকি 2 কোটি মানে 20%, সেটা হচ্ছে সুইং ভোটার। মানে সে এন্টি এস্টাবলিশমেন্টে যায়, বা আগের সরকারের কোনো ভুল দেখে, বা অন্য কোনো দলের নির্বাচনী প্রচারণা দেখে, বা একটা জেনারেল হাইপ উঠেছে নির্বাচনে, সেই হাইপটা দেখে এই 20% এনে ভেরি করে। তার মানে কি, আপনার টোটাল ভোটারের 50% শুধু অ্যাক্টিভ হিসাবে আপনি দেখবেন। এখন জরিপগুলো যেগুলো করে, জরিপগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত না।
এবং বাংলাদেশে কোনো ভালো ভালো কোনো প্রতিষ্ঠান দিয়ে জরিপ করে না, রাজনৈতিক দলগুলো জরিপ প্রতিষ্ঠানগুলো দিয়ে করা। এই জরিপ প্রতিষ্ঠানগুলো এই রাজনৈতিক দলকে খুশি করার জন্য তাকেই তার মধ্যে একটা ইয়ে দিয়ে দেয়, রিপোর্ট দিয়ে দেয়। যদি জরিপ দিয়েই আপনার অনেক কিছু বোঝা যেত, তাহলে তো আওয়ামী লীগ তো প্রত্যেকবার জরিপ করছে হচ্ছে 14, 18, 24-এ তাদের 60%, 70% মানে হচ্ছে টোটাল ভোটার বলে 70% ভোটারও তারা বলছে যে আওয়ামী লীগের পক্ষে, হুইচ ইজ টোটালি অ্যাবসার্ড। কারণ 70% আপনার মানে ভোট দিতেই যাবে না। আসলে জরিপটা করে কিভাবে করা যায়, আপনাকে নর্মাল গোত্র করি। সেটা হচ্ছে জরিপ তো অনেকভাবে হয়, যেমন মনে করেন মুখোমুখি সাক্ষাৎকার হতে পারে, টেলিফোন জরিপ করে, অনলাইন জরিপ করে এখন, এমনকি আগে মানে যখন ইন্টারনেট ছিল না তখন ফার্স্ট ওয়ার্ল্ডে ডাকযোগেও একটা জরিপ করতো। এই মোটামুটি এই 4টা প্রসেসে করা যায়, মানে ফেস টু ফেস, টেলিফোন সার্ভে, অনলাইন সার্ভে, মেইল সার্ভে। কিন্তু এই যে জরিপটা করে, এইটা জরিপেরও আবার 3টা ভাগ আছে, 3 ভাবে করা যায় জরিপ। যেমন ওপিনিয়ন পোল, মানে মতামত, সে একটা নির্দিষ্ট এলাকার মানুষের সাথে কথা বলবে এবং সেটা নির্বাচনের 6 মাস বা 1 বছর আগে, যে আসলে এই বর্তমান সরকারটা ভালো নাকি আরেক যারা বিরোধী দলে আছে ভালো। একটা জেনারেল পিপুলের কাছে, সর্বস্তরের মানুষের সাথে কথা বলে একটা জেনারেল একটা জরিপ করে। আরেকটা হচ্ছে এক্সিট পোল। এক্সিট পোলটা কি, ভোট কেন্দ্রে যে যায়, ভোট দিয়ে বার হয়, তখন তাদের কাছে মতামত জানতে চায়। ওই মতামতের উপরে একটা জরিপ করে, এটা খুব কুইক করতে হয়, রেজাল্ট বের হওয়ার আগে এবং ভোট দেওয়ার পরে। মানে ভোট দিয়ে আসলো তখনই ডাটাটা নিবে, রেজাল্ট দেওয়ার আগে, ওই এই সময়ের মধ্যে করে। এইটা হচ্ছে কম্পারেটিভলি অনেকটা বাস্তবসম্মত হয়। আর একটা পোস্ট পোল জরিপ করে। পোস্ট পোল জরিপ করে কেন, কোনো দল যদি কেন আমরা হারলাম বা কেন আমরা জিতলাম, আসলে মানুষ আমাদের কাছে কি কারণে ভোট দিছে, এটা জানার জন্য পোস্ট পোল জরিপটা করে। কিন্তু বর্তমানে বাংলাদেশে বিশেষ করে করে যেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং করে, অথবা স্যাটিসফাইড স্যাম্পলিং বাংলাদেশে হয় না। আর আচ্ছা, কোটা স্যাম্পলিংটাও হয় না। মানে ওই কোটা স্যাম্পলিংটা আসলে রেজাল্টও ভালো না, কারণ মাত্র 100 জন বা 1000 জন একদম স্পেসিফিকলি ওদের কাছেই যাব, ওদের কাছেই শুনবো। তো ওইটা দেখা যায় যে মোটামুটি ভালো, 70-80% বায়োসড আসে রেজাল্ট। র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে মোটামুটি একটু আসে। কিন্তু ওই ঘুরে ফিরে বাংলাদেশে তো ভালো জরিপ প্রতিষ্ঠান দিয়ে করায় না। তাতে হয় কি, রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের দলের আসল চিত্রটা ফুটে ওঠে না। এই কারণে দেখা যায় যে ওদের একটু ঝামেলা হয়, পরে পর বাস্তবে যখন ফিল্ডে নামে তখনই দেখে না বাস্তব রূপটা আলাদা। যদি মনে করেন আপনার ওয়ার্ল্ডের আন্তর্জাতিক অনেকগুলা ভালো প্রতিষ্ঠান আছে, গ্যালপ আছে, তারপরে হচ্ছে পিস রিসার্চ সেন্টার আছে, ইটগভ আছে, ইপসোস খুব ভালো ফ্রান্সে। তাই এইগুলো দিয়ে করাইলে এরা মোটামুটি একটা লং টাইমে, তবে এটা হিউজ অ্যামাউন্ট নেয় তারা, সেজন্য ওগুলো আসলে ওই রাজনৈতিক দল বাংলাদেশে করায় না ওদেরকে দিয়ে। আমি এই 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 মানে আজকে এই কথাগুলো কেন বলতেছি, আওয়ামী লীগের লোকরা বলছে তাদের 50% ভোট, মানে মোট ভোটারের 50% যাবে না, সেটা হচ্ছে তাদের যেহেতু তারা দলে নেই, হুইচ ইজ পার্শিয়ালি রাইট। কিন্তু ওরা যে 50% বলতেছে এটা মিথ্যা। বলতে পারে যে তাদের ভোটাররা যাবে না। আবার বিএনপি যেমন ভাবতেছে যে হ্যাঁ, বাংলাদেশে তাদেরই যেহেতু দীর্ঘ 15 বছর একটা সরকার ছিল, অনেক স্যাটিসফ্যাকশন ছিল, অনেক ডিস্যাটিসফ্যাকশন ছিল, সাধারণ মানুষ হয়তো ওদের উপর চাঁদা, তারপরে একটা বড় আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাইছে, তাহলে ওদের মনে হয় একটা বড় অংশ আছে, 50-60%। আর জামাত এখন তো এনসিপি কে সাথে নিচ্ছে, তারাও একটা ভাবতেছে। একটা জিনিস মনে রাখবেন, কোনো ভোটের পরে যে রেজাল্টগুলোকে আমরা রেফারেন্স হিসেবে আনি, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেটা হচ্ছে, ধরেন আমি যদি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেটা বলি বাংলাদেশের, মোটামুটি ওইটাকে খুব অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন বলে, ঠিক আছে, 1991 সালে যেটা, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি ভোট, তখনকার কিন্তু কোনো জোট ছিল না, ভোট পাইছিল হচ্ছে 1,05,00,000, আর হচ্ছে আওয়ামী লীগ পাইছিল 1,02,00,000। মানে ভেরি ক্লোজ কম্পিটিশন। মানে বিএনপি 30.81% ভোট পাইছে, আর হচ্ছে আওয়ামী লীগ পাইছে 30.8%। আসন হচ্ছে বিএনপি 140টা পাইছিল, আর আওয়ামী লীগ আসন পাইছিল 88টা। তো এখন এই যে আপনি পার্সেন্টেজ দেখবেন 30%, এই 30.81 বিএনপি পাইছে, 30.08 পাইছে হচ্ছে আওয়ামী লীগ। এইটা কিন্তু মোট ভোটারের উপর পার্সেন্টেজ না। এই জিনিসটা মনে রাখবেন, এই যে পার্সেন্টেজটা, এটা হচ্ছে যেই ভোটাররা ভোট দিছে, মানে কাস্টিং ভোটের উপর পার্সেন্টেজ। মানে আমি প্রথমে কি বললাম, 100 জনের মধ্যে 50 জন যায়ই না ভোট দিতে, এভারেজ
হাইপোথেটিক্যালি বলতেছি, একদম একুরেট হবে তা না। আর বাকি যে 50% ভোট দিবে, এই যে এরা বলতেছে 30% ভোট পাইছি, 31% ভোট পাইছি, এটা হচ্ছে 50 জনের মধ্যে 30%। বুঝছেন আপনার কথা না? মানে আমাদের যে 2026 সালের নির্বাচনটা হতে যাচ্ছে, ওখানে 12,44,00,000 দেখাচ্ছে, সেটা কিন্তু মানে তার অর্ধেক ভোট কাস্টিং হবে যদি আপনি খুব ভালো ভোট হয়। আর এদিক সেদিক ভোট হলে আসলে ফিসাবিলি না। বাংলাদেশে যে পার্সেন্টেজগুলো ভোট কাস্টিং এর দেখায়, আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। 2018 সালে ইভিএম এ 2018 সালে ইভিএম হলো হচ্ছে জিগাতলার ভোটার, আমি জিগাতলায় ইভিএম এ ভোট নিল। আমার বাসার সামনেই সেন্টার, আমি দেখতেছি সেন্টার খালি। ঠিক আছে, সেন্টারে বিএনপিও আসছে ওই নির্বাচনে, আওয়ামী লীগ আসছে, তবে সেন্টারে আওয়ামী ভোটার নাই। পরে দেখলাম ওই 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 কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে প্রায় 70%, অ্যাপ্রক্সিমেটলি 5 প্লাস মাইনাস ধরেন, যেটা অসম্ভব, যে আমার চোখে দেখা। আমি রেফারেন্স দিতে পারবো না, যে আমি চোখে তো ছবি ভিডিও তুলে রাখিনি, কিন্তু এটা আমি দেখছি যে আসলে কেউ আসে নাই, কাস্টিং হয়েছে। এখন বাংলাদেশে আসলে করাপশন তো এভরিহোয়ার, মানে শুধু রাজনৈতিক দল না, প্রশাসনও, তারপরে হচ্ছে আমলাতন্ত্র, আহ, এই কেয়ারটেকার যারা ছিল তারা, তো, বা কেয়ারটেকার মিনস গভর্নমেন্ট না, মানে যারা দায়িত্বে ছিল তারা তাদের সাকসেস দেখাতে এই পার্সেন্টেজটা বাড়ায় দিয়ে, মানে এরাই স্ট্যাপলিং করে ভোটে অনেক, এরা একটা বড় অংশ করে ভোটের সংখ্যা বাড়ানো দেখায়। সেই জন্য আমি বলতেছি যে বাংলাদেশে আসলে যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বিশাল সমর্থক গোষ্ঠী মনে করে, এটা কিন্তু আসলে সত্য না। এই সেটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন। হ্যাঁ, 2001 পাওয়ার যখন হয়, তখন ধরেন বাংলাদেশ একটা 20 কোটি মানুষের অত্যাধিক ঘনবসতি। আপনার একটা রাজনৈতিক দল যখন একসাথে 1,000-এর জায়গায় 10,000 লোককে বাংলাদেশে জড়ো করা খুব সহজ, তাই দেখানো যায় যে বিশাল লোক জড়ো হয়েছে। কিন্তু টোটাল বাংলাদেশে আসলে সক্রিয় রাজনৈতিক লোকের সংখ্যা খুবই কম, মানে যতটা আমরা দেখি মনে করি। আমরা আলোচনা করি, আমরা সমর্থনের বিষয়ে আগে পিছিয়ে আলোচনা করি, কিন্তু একদম ইনভলভ পলিটিশিয়ান বাংলাদেশে মানে খুবই কম। এই বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যারা কমিটিতে থাকে, বা এই কমিটিতে যারা আছে নেতা, তাদের আশেপাশে আরো কিছু মনে করেন চালাচামুন্ড মিলে, ধরেন আপনি একটা ইউনিয়নে যদি জনসংখ্যা 2,000 হয়, তাহলে ওইখানে সক্রিয় রাজনীতি করে হচ্ছে সর্বোচ্চ ইউনিয়নে 500 জন, মানে 25%। আর বাকি 75% রাজনীতির ধারে কাছে নেই। এটা আপনি, আমি যে বলতেছি, আপনি আপনার নিজের এলাকার চিন্তা করেন, আপনার সারাউন্ডেড যে অফিসে থাকেন তাদেরকে দেখেন, যে ব্যবসা করেন সেখানে দেখেন, বা পড়ালেখা করেন সেখানে দেখেন, যে আসলে রাজনীতিতে সক্রিয় রাজনীতির সংখ্যা বাংলাদেশে খুবই কম। কিন্তু আমরা আলোচনা করতে পছন্দ করি, বাংলাদেশের মানুষ খুব মানে রাজনীতি নিয়ে টপিক্সটা খুব প্রিয়। সেই জন্য মনে হয় কি, সবাই মনে হয় রাজনীতি খুব সচেতন। আসলে রাজনীতি সচেতন অতটা না। বাংলাদেশের রাজনীতি যদি সচেতন হইতো, তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এরা এদের অনেক আগেই এরা সভ্য রাজনীতি শিখতে পারত। এরা কেউই সভ্য না। যখন যে যেভাবে চান্স পায়, আমি, আমার বুঝ হয়েছে যে যতটুকু বুঝি, 91 এর পর থেকে 2024 পর্যন্ত, এই যে প্রধান তিনটা দল যদি আমরা ধরি, সাথে জাতীয় পার্টিকে নিলাম, মানে জাতীয় পার্টি তো হুইচ ইজ মোস্ট শেষরা একটা, এরা রাজনীতি করে না, এরা খালি মানে যে ক্ষমতায় যাইতে ধরবে তার পিছনে লেজ ধরিয়ে একটু সুবিধা নেওয়া যাবে। এরা ওই মানে একদম অর্গানাইজড পলিটিক্স সেটা করে না। যদি প্রথম তিনটা আমরা দল ধরি, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এরা তিনটাই মানে 1991 পর থেকে 2026 পর্যন্ত, আজ পর্যন্ত অ্যাটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এরা কেউ ভালো না, এরা কেউই ভালো না। যে যখন যেভাবে সুযোগ পাইছে, এরা নিজের ওয়াদার বরখলাপ করছে। এরা ভোটের আগে খুব সুন্দর কথা বলে, এবং এরা খুব কনফিডেন্সের সহিত মিথ্যা কথা বলে। এই তিনটা দলের প্রথম সারির নেতা যারা, তারাই মানে এই এখন এই আধুনিক বিশ্বের যুগে যে কথাটা আমি বলতেছি, সেই কথাটা আসলে মিথ্যা বলতেছি, এটা যখন তখন প্রমাণ হয়ে যাবে। তবুও আপনি আওয়ামী লীগের প্রধানকে দেখবেন, শেখ হাসিনাকে, বিএনপির প্রধান বর্তমান তারেক জিয়াকে দেখবেন, এমনকি শফিক সাহেব, জামাত ইসলাম শফিক সাহেবকে দেখবেন, তিনজনের বক্তব্যের বিশাল অংশ মিথ্যায় ভরা। তো এরা আসলে ভোট, বাংলাদেশের এই সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটাই, যে তিনটা আমরা দুর্ভাগ্য যে তিনটা দলই কখনো সত্য বলে না। শুধু সত্যটা যদি মুখ দিয়ে এরা বলার সৎসাহস রাখতো, বাংলাদেশের রাজনীতি অনেক আগে ভালো হয়ে যেত। ধন্যবাদ।